আজকে আমরা নিয়ে এসে বললাম একটা ব্র্যান্ড নিউ টপিক, যেটা থেকে আরআরবি, এসবিআই, এনটিপিসি, রেলওয়ে প্রত্যেকটা এক্সামে কোশ্চেন থাকে, দ্যাট ইজ প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস থেকে প্রতিটা এক্সামে, প্রিলিমস বলো মেন্স বলো, প্রতিটা এক্সামে প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন আসবেই আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএসসি। তো বন্ধুরা, আজকে প্রফিট অ্যান্ড লসের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তারপর আস্তে আস্তে ছোটো ছোটো কোশ্চেন থেকে শুরু করে মডারেট টাইপের কোশ্চেনও করাবো। তারপর আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব, ঠিক আছে? তো প্রথমে চ্যাপ্টারটা শুরু করার আগে, প্রফিট লস শুরু করার আগে একটা কথা বলবো যে প্রফিট লস বা ডিসকাউন্ট যাই প্রবলেম করব প্রফিট লস ডিসকাউন্টের ওপর, প্রথমত নিজেকে একজন শপকিপার হিসাবে মানতে হবে। দ্যাট ইজ পয়েন্ট অফ ভিউ। প্রথমত পয়েন্ট অফ ভিউ জানতে হবে। পয়েন্ট অফ ভিউ কি? পয়েন্ট অফ ভিউ হলো গিয়ে যে কোনো প্রবলেম করার সময়, প্রফিট অ্যান্ড লসের প্রবলেম করার সময় কোন পয়েন্ট অফ ভিউতে আমরা প্রত্যেকটা নিউমেরিক্যাল প্রবলেম দেখব, তা হচ্ছে গিয়ে পয়েন্ট অফ ভিউ। তো পয়েন্ট অফ ভিউ প্রফিট অ্যান্ড লসে তিন রকমের থাকে। প্রথমত হলো গিয়ে শপকিপারের পয়েন্ট অফ ভিউ, শপকিপারের পয়েন্ট অফ ভিউ। নেক্সট হলো গিয়ে কাস্টমার পয়েন্ট অফ ভিউ, কাস্টমার পয়েন্ট অফ ভিউ। আর তিন নম্বর হলো গিয়ে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ, থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ। তার মানে কি, শপকিপার যে কোনো আইটেম বিক্রি করার সময় কি দেখবে? তার প্রফিট বা লস বা ডিসকাউন্ট কি দেওয়া যায়, প্রফিট কি করা যায়, লস কি হলো সেটা দেখবে। কাস্টমার চিন্তা করবে যে তার বাজেটের ওপর প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে। থার্ড পারসন পার্সপেক্টিভ হলো গিয়ে যে যদি মনে করো আমি একটা আইটেম কিনলাম, আমার বন্ধু আমাকে বললো যে ওই আইটেমটা কত দিয়ে কিনলাম বা কত গেল, লাভ হলো কিনা লস হলো, ওইটা হলো গিয়ে থার্ড পারসন পার্সপেক্টিভ, ঠিক আছে? তো পয়েন্ট অফ ভিউ, তিনটা পয়েন্ট অফ ভিউ। তার মধ্যে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম যখন করব তখন শপকিপার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, ঠিক আছে? কোনো কোনো কোয়েশ্চেনে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ লাগতে পারে, কিন্তু শপকিপার পয়েন্ট অফ ভিউ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল কনসেপ্ট, ঠিক আছে? তো প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে? তো বেসিক কনসেপ্টের উপর ফার্স্টে কী করব, কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তারপর ছোটো ছোটো কোশ্চেন নিয়ে আলোচনা করব, আরও ক্লিয়ারেন্স আসবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো শুরু করি আজকের টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্রফিট অ্যান্ড লস। প্রথম কথাটাই আসছে প্রফিট। প্রফিট কিভাবে হয়, কার উপর হয়, প্রথম তা নিয়ে দেখি যে প্রফিট কোত্থেকে আসছে। শপকিপারের পয়েন্ট অফ ভিউতে প্রফিট কার উপর হয়? কস্ট প্রাইসের উপর। দ্যাট মিন্স কি, যদি যদি কস্ট প্রাইস কি থাকে? লেস দেন থাকে সেলিং প্রাইস থেকে। তার মানে কি বুঝবো? যে কস্ট প্রাইসটা কম, সেলিং প্রাইসটা বেশি, দ্যাট মিন্স কি হলো? প্রফিট হলো। দ্যাট ইজ এখান থেকে আমরা লিখতে পারি যে প্রফিট ইজ ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, ঠিক আছে বন্ধুরা? নেক্সট কি আসছে? যেহেতু প্রফিট হলো, কত পার্সেন্ট প্রফিট হলো, তার মানে কি প্রফিট পার্সেন্টেজ আমরা বার করতে পারবো। প্রফিট হোক বা লস হোক, প্রত্যেকটা পার্সেন্টেজ বার করার সময় মনে রাখতে হবে যে যাই বার করব কার উপর প্রফিট বা লস? কস্ট প্রাইসের উপর। হ্যাঁ, কস্ট প্রাইসের উপর প্রফিট বা লস হচ্ছে তা দেখতে হবে। তো প্রফিট পার্সেন্টেজ বার করব কার উপর? কস্ট প্রাইসের উপর। তো প্রফিট পার্সেন্টেজ দ্যাট ইজ প্রফিট अपॉन সিপি ইন্টু 100, এ হলো গিয়ে প্রফিট পার্সেন্টেজের ফার্স্ট ফর্মুলা। এটা আমরা ছোটোবেলায় প্রত্যেকেই করে এসেছি, 6, 7, 8, 9, 10 ছোটোবেলায় প্রত্যেকে আমরা এগুলা দেখে এসেছি, তবু একটু রিপিট করলাম, ঠিক আছে? নেক্সট যদি লস হয়,
তাহলে লস পার্সেন্টেজ কার উপর হবে? এগেইন সিপির উপর নাকি? দ্যাট ইজ লস ডিভাইডেড বাই সিপি ইন্টু 100। ঠিক আছে, নেক্সট কি? প্রফিট পার্সেন্টেজ গেল, লস পার্সেন্টেজ গেল। এবার যদি কোনো কোশ্চেনে দেওয়া থাকে, লেটস সে একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, সে সিপি কস্ট প্রাইস অফ এন আইটেম, cost price of an item is 200. Cost price of an item is 200. If the profit is say 50, if the profit is 50, then if the profit is rupees 50, then find the selling price, তো বন্ধুরা কোশ্চেনটার মধ্যে কি দেওয়া আছে? গিভেন কি? কস্ট প্রাইস। তো কস্ট প্রাইস দেওয়া, কস্ট প্রাইস কত দেওয়া? 200। প্রফিট কত দেওয়া? 50 দেওয়া, ঠিক কি না? কস্ট প্রাইস দেওয়া 200, প্রফিট দেওয়া 50। তো আমাদের কী বার করতে বললো? হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস। তো আমরা জানি প্রফিট ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি, ঠিক কি না? তো প্রফিট আমাদের কাছে দেওয়া 50, কস্ট প্রাইস দেওয়া কত দেওয়া? 200। তো আমরা বার করতে পারবো এখান থেকে সেলিং প্রাইস কত। তো এসপি ইজ ইকুয়াল টু 50 প্লাস 200, দ্যাট ইজ এসপি ইজ 250, ঠিক কি না? তো এটা ছিল বেসিকের একদমই কনসেপ্ট থেকে কোয়েশ্চেন, যে প্রফিট দেওয়া, কস্ট প্রাইস দেওয়া, সেলিং প্রাইস কী হবে। তো তারপর একটু বেসিক থেকে একটু উপরের দিকে গেলাম। নেক্সট মনে করো আরেকটা কোয়েশ্চেন, সে নেক্সট কোয়েশ্চেন, সে এ ম্যান buys a স্কুটার। একজন লোক একটা স্কুটার কিনলো, কত দিয়ে কিনলো? ফর রুপিস 1400, ঠিক আছে, 4800 দিয়ে কিনলো, অ্যান্ড সেলস ইট এট এ লসে বিক্রি করলো। কত টাকা দিয়ে বিক্রি করলো জানি না, কিন্তু লস দেওয়া আছে এট এ লস অফ 15%, লস পার্সেন্টেজ দেওয়া 15%। দেন হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য স্কুটার? দেন হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য স্কুটার? হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য স্কুটার? তো আমরা কীভাবে বার করবো? আমাদের কাছে কী দেওয়া? কস্ট প্রাইস দেওয়া। কস্ট প্রাইস দেওয়া কত দেওয়া? 1400, ঠিক কি না? আর কি দেওয়া আছে? লস পার্সেন্টেজ দেওয়া 15%, আমরা কি জানি? লস পার্সেন্টেজ 15%, দ্যাট ইজ কত দিয়ে বিক্রি করলো? 15% লসে। তার মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ সেটা বিক্রি করলো? দ্যাট ইজ এসপি কত দিয়ে বিক্রি করলো জানি না, কিন্তু কত পার্সেন্টেজ সেটা বিক্রি করলো? 15% লসে। তার মানে কত পার্সেন্টেজ সেটা বিক্রি করলো? 85%। দ্যাট মিনস 1400 ইন্টু 85% সেটা বিক্রি করলো, দ্যাট ইজ 85/100, ঠিক কি না? দ্যাট ইজ ইকুয়াল টু 1190। একদম শর্ট ট্রিক্স বলতে পারো, এক লাইনে আমাদের আনসার বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা বের করতে পারলাম যে যদি কস্ট প্রাইস দেওয়া থাকে, লস পার্সেন্টেজ বা প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে কীভাবে আমরা এসপি বার করব।
সেমভাবে কি করবো যদি প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকতো, লেটস সে প্রফিট পার্সেন্টেজ, সেম কোশ্চেন, প্রফিট পার্সেন্টেজ দেওয়া 15%, লেটস সে প্রফিট পার্সেন্টেজ দেওয়া 15% বা ধরো 20% দেওয়া, ঠিক আছে। সেম কোশ্চেন প্রফিট পার্সেন্টেজ দেওয়া সে 20%, তাহলে এসপি কত হবে? কস্ট প্রাইস দেওয়া 1400, ঠিক কি না? তাহলে এসপি কীভাবে বার করবো? তার মানে কত দিয়ে বিক্রি করলো, কত পার্সেন্টে বিক্রি করলো? 20% প্রফিটে বিক্রি করলো, দ্যাট মিন্স কস্ট প্রাইসের উপর 120%-এ বিক্রি করলো নাকি? কস্ট প্রাইসের উপর 120%-এ বিক্রি করলো, দ্যাট মিন্স সেলিং প্রাইস কত হচ্ছে? 14 ইন্টু 120, ঠিক কি না? দ্যাট ইজ 0 8 6 1 1680 দিয়ে বিক্রি করলো, ঠিক কি না? তো ইজি ছিল। নেক্সট আসছি কি, কস্ট প্রাইস গেল, সেলিং প্রাইস গেল, প্রফিট পার্সেন্টেজ গেল, লস পার্সেন্টেজ গেল। নেক্সট যখন দোকানদার কি করে ডিসকাউন্ট দেয়, যখন দোকানদার ডিসকাউন্ট দেয় তাহলে ডিসকাউন্টের কনসেপ্ট আসছে, কনসেপ্ট আসছে। সে ধরো তুমি তোমার ঘরের পাশে একটা দোকান দিলে, তখন অবশ্যই তোমার পাশের বাড়ির মানুষটা কি বলবে? দাদা আমাকে তো চেনেন, কিছু কম দামে জিনিসটা দিয়ে দেন, ঠিক কি না? কিন্তু দোকানদার কত দিয়ে কিনে আনলো সেটা কিন্তু তোমাকে কোনো সময় বলবে না। কারণ কি? দোকানদার কোনো জিনিস ম্যানুফ্যাকচার করে না। দোকানদারও কী করে, শপকিপারও কী করে, ওই আইটেমটা অন্য কোনোখান থেকে কিনে আনে নাকি? দেন তার সেলিং প্রাইস সে ভেবে রেখেছে যে কিছু একটা বেশি দিয়ে সে জিনিসটা বিক্রি করবে, সে 220 টাকা দিয়ে বিক্রি করবে। তাহলে সে একটা টি শার্ট 220 টাকা দিয়ে বিক্রি করবে, সে ধরে রেখেছে। তার মানে কি 200 টাকা দিয়ে কিনে আনলো, 220 টাকা দিয়ে বিক্রি করলো, তার মানে কত লাভ করবে? 20 টাকা লাভ করবে। সে টি শার্টের উপর একটা, আমরা সবাই দেখি যে কোনো আইটেমের উপর ট্যাগ লাগানো থাকে। ট্যাগটা কি? মার্ক প্রাইস বলতে পারো, মার্কেট প্রাইস বলতে পারো, লেভেল প্রাইস বলতে পারো, ঠিক আছে। সেটার উপর লাগানো 250, টি শার্টের উপর লাগানো আছে ট্যাগের মধ্যে যে 250 সেটার দাম। তার মানে কি তখন দোকানদার কি বললো যে ঠিক আছে আমি 30 টাকা কম দিয়ে দেব, 30 টাকা কমে টি শার্টটা বিক্রি করে দেবে। তার মানে কি দিল? ডিসকাউন্ট দিল কত? 30 টাকা, ডিসকাউন্ট দিল 30 টাকা। তার মানে কি 30 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরেও তার 20 টাকা লাভ হচ্ছে, 20 টাকা প্রফিট হচ্ছে, ঠিক কিনা? তার মানে কি ডিসকাউন্ট দেওয়ার পরেও তার 20 টাকা প্রফিট হচ্ছে। তাহলে সে কত বেশি মার্ক করেছিল, ঠিক কিনা? সে 200 টাকা দিয়ে কিনলে আনলো, তাহলে কত বেশি মার্ক করেছিল? 50 টাকা বেশি মার্ক করেছিল। তাহলে এটা কি মার্ক আপ করেছিল না? 50 টাকা উপরে মার্ক করেছিল, যে সে ট্যাগ কত লাগাবে? 250 টাকা, ঠিক আছে। তাহলে একটা জিনিস পেয়ে গেলাম যে মার্ক আপ কত করেছিল। তাহলে প্রত্যেকটা জিনিসের কি বার করতে পারবো? পার্সেন্টেজ বার করতে পারবো। প্রফিট পার্সেন্ট কীভাবে বার করে আমরা একটু আগে দেখলাম, ডিসকাউন্ট পার্সেন্ট কীভাবে বার করবো, আর মার্কআপ পার্সেন্ট কীভাবে বার করবো, চলো এটা নিয়ে একটু দেখি। ডিসকাউন্ট তো আমরা জানি, আর মনে রাখতে হবে ডিসকাউন্ট কার উপর দেওয়া হয়? মার্ক প্রাইসের উপর বা লেভেল প্রাইসের উপর, ঠিক আছে। অলওয়েজ ডিসকাউন্ট মার্ক প্রাইসের উপর দেওয়া হয়। ডিসকাউন্টটা কীভাবে আসে? ডিসকাউন্টটা কীভাবে আসলো? মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস করে, ঠিক কি না? ডিসকাউন্ট কত দেওয়া? 30 রুপিস দেওয়া। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টটা বার করে নিই প্রথমে। ডিসকাউন্ট পার্সেন্ট ইজ ইকুয়াল টু কি? ডিসকাউন্ট আপন
মার্ক প্রাইস, হ্যাঁ ডিসকাউন্ট কার উপর করা হয়, মার্ক প্রাইসের উপর, ইন্টু কি 100। তাহলে ডিসকাউন্ট কত দিল, 30 টাকা ডিসকাউন্ট দিল, ঠিক কি না? মার্ক প্রাইস কত ছিল, 250 ইন্টু 100। তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট এখান থেকে বেরিয়ে গেল, কত হলো, এখানে 0 ক্যান্সেল করে দিলাম, 25 দিয়ে 100কে ক্যান্সেল করলাম 4, দ্যাট ইজ 12% ডিসকাউন্ট দিয়ে দিল, 12% ডিসকাউন্ট দিয়ে দিল। 200, আবার কোশ্চেনটার মধ্যে একটু যাচ্ছি, যে 200 টাকার উপর 20 টাকা লাভ করলো, 20 টাকা লাভ করলো, দ্যাট ইজ প্রফিট 20। তাহলে কত পার্সেন্ট প্রফিট, প্রফিট পার্সেন্ট তাহলে কত, প্রফিট পার্সেন্ট আমরা জানি কি, প্রফিট পার্সেন্ট ইজ ইকুয়াল টু প্রফিট, প্রফিট কত 20 আপন কি সিপি, প্রফিট লস প্রত্যেকটাই কার উপর হয়, সিপির উপর। সিপি কত দেওয়া, 200 দেওয়া ইন্টু 100, প্রফিট পার্সেন্ট বেরিয়ে গেল। প্রফিট পার্সেন্ট কত হলো গিয়ে 10%, প্রফিট পার্সেন্ট হলো গিয়ে 10%, ডিসকাউন্ট পার্সেন্ট কত 12%। আরেকটা বাকি আছে, দোকানদার মার্ক আপ করেছিল 50 মার্ক আপ করেছিল, ঠিক কি না? তাহলে মার্ক আপ পার্সেন্ট, এগেইন মার্ক আপ পার্সেন্ট তাহলে কার উপর করব, মার্ক আপ পার্সেন্ট করব সিপির উপর, দ্যাট ইজ কস্ট প্রাইসের উপর। মার্ক আপ পার্সেন্ট কস্ট প্রাইসের উপর করব। কত মার্ক আপ করেছিল, 50 টাকা মার্ক আপ করেছিল, কতর উপর, 200-এর উপর, দ্যাট ইজ কস্ট প্রাইসের উপর, ঠিক আছে? তাহলে 50 টাকা মার্ক আপ করেছিল কস্ট প্রাইসের উপর, কস্ট প্রাইস কত ছিল 200 ছিল ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট মার্ক আপ পার্সেন্ট, 25%। তাহলে এখান থেকে দেখো কি কি পেলাম, ডিসকাউন্ট পার্সেন্ট, প্রফিট পার্সেন্ট আর মার্ক আপ পার্সেন্ট। তাহলে এই তিনটা ইন্টারলিঙ্ক করে যদি একটা কোশ্চেন দেওয়া হয়, এসে তিনটা ইন্টারলিঙ্ক করে যদি একটা কোশ্চেন দেওয়া হয়, ধরো কোশ্চেনটা এরকম, সে if the cost price, if the cost price of an article, the cost price of an article is marked up, তার মানে কি কস্ট প্রাইসের উপর মার্ক করা হলো, কত মার্ক করা হলো, বাই 25%, 25% মার্ক করা হলো, ঠিক আছে 25%, অ্যান্ড দেন সোল্ড অ্যাট, তারপর সেটা বিক্রি করলো কত দিয়ে, সোল্ড অ্যাট এ ডিসকাউন্ট, তার উপর আবার ডিসকাউন্ট দিল, ডিসকাউন্ট অফ 16%, ডিসকাউন্ট অফ 16%, then find the profit percentage or loss percentage, profit or loss percentage, ঠিক আছে? তাহলে তিনটাই ইন্টারলিঙ্ক করে একটা কোশ্চেন দিয়ে দিলাম, যে if the cost price of an article is marked up by 25% and it is sold at a discount of 16%, ঠিক আছে? then find the profit or loss percentage। তাহলে এখান থেকে তিনটাই যখন ইন্টারলিঙ্ক করে কোশ্চেনটা দেওয়া থাকবে, তখন আমরা দুটোভাবে কোশ্চেনটা সলভ করতে পারি। এক হলো গিয়ে ট্রেডিশন মেথড, দ্যাট ইজ সিপি কিছু একটা ধরে এজিউম করে করতে পারবো। আরেকটা শর্ট ট্রিক্স হলো গিয়ে, যখনই মার্কড আপ পার্সেন্ট, ডিসকাউন্ট পার্সেন্ট আর প্রফিট পার্সেন্টের ওপর কোশ্চেন থাকবে, তখন তিনটাই যখন ইন্টারলিঙ্ক করা থাকবে, তখন আমরা এখান থেকে একটা শর্ট ট্রিক্স, দ্যাট ইজ প্রফিট পার্সেন্ট লিখতে পারি যে মার্কড আপ পার্সেন্ট মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট
ডিসকাউন্ট পার্সেন্ট মাইনাস মার্কড আপ পার্সেন্ট ইন্টু ডিসকাউন্ট পার্সেন্ট ডিভাইডেড বাই 100। ঠিক আছে, ডিসকাউন্ট পার্সেন্ট ডিভাইডেড বাই 100। প্রফিট পার্সেন্ট আমরা এখান থেকে বার করতে পারবো, প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট। ঠিক আছে, তাহলে মার্কড আপ পার্সেন্ট কত দেওয়া? 25% দেওয়া। 25% মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট কত দেওয়া? 16%। 16%। দেন ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ। দেন ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ। মাইনাস মার্কড আপ পার্সেন্ট এগেন 25 ইন্টু 16 ডিভাইডেড বাই কত? 100। হ্যাঁ, এখানে একটা কথা যে মার্কআপ পার্সেন্ট 25%, আমরা শুধু 25টা লিখব, পার্সেন্টটা এখানে লিখব না। ঠিক আছে, তাহলে চলো বার করি যে প্রফিট পার্সেন্ট কত হলো গিয়ে 25। এখান থেকে যদি একটু কমিয়ে নিই, 4 দিয়ে কাটলাম 4, দ্যাট ইজ মাইনাস কত হলো 20, দ্যাট ইজ প্রফিট পার্সেন্টেজ কত হলো গিয়ে 5%। প্রফিট পার্সেন্টেজ 5%। নেক্সট সেম কোশ্চেনটাই, যে কোশ্চেনটা আগে দেখিয়েছিলাম, যে ডিসকাউন্ট পার্সেন্ট কত ছিল 12%, প্রফিট পার্সেন্ট কত ছিল 10%, আর মার্কড আপ পার্সেন্ট কত ছিল 25%। যদি এই কোশ্চেনটা এরকম দিয়ে দিই, লেটস সে 16%-এর জায়গায় মার্কড আপ পার্সেন্ট দেওয়া, মার্কড আপ পার্সেন্ট দেওয়া 25%, আর ডিসকাউন্ট দেওয়া 12%। দেখি প্রফিট পার্সেন্টেজ 10% আসে কি না। ঠিক আছে, তাহলে কি করব, প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 25 মাইনাস 12। সেম শর্ট ট্রিক্সটার মধ্যে, শর্ট ট্রিক্সে যে ফর্মুলাটা দিলাম এটার মধ্যে আমরা পুট করে দেবো ভ্যালুগুলো। মাইনাস 25 ইন্টু 12 ডিভাইডেড বাই 100। 25 দিয়ে 100 কাটলাম 4, 12কে কাটলাম 3। 25 মাইনাস কত হলো 15, দ্যাট ইজ এই যে এসে পড়লো 10%। ঠিক আছে, তাহলে শর্ট ট্রিক্সটা আমরা ইউজ করতে পারবো। যদি ট্রেডিশনালি অঙ্কটা করতে যাই তাহলে কি করতে হবে, ট্রেডিশনালিও করতে পারবো। চলো ট্রেডিশনালি করি, দ্যাট ইজ 100 কি করতে হবে, সিপি 100 ধরতে হবে। সিপি 100 ধরলাম, তাহলে কি হলো, তার উপর 25% ডিসকাউন্ট দেওয়া হলো, ঠিক কি না? সরি, 25% কি করা হলো, প্রফিট করা হলো। সরি, 10% প্রফিট করা হলো, 25% মার্কড আপ করা হলো। ঠিক আছে, তাহলে মার্ক প্রাইস কত হবে 125। ঠিক আছে, তাহলে এখান থেকে আর কি দরকার, মার্ক প্রাইসের ওপর আবার 16%, সরি 10% ডিসকাউন্ট দেওয়া হলো। তার মানে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস কত 125 ইন্টু 16/100, ঠিক কি না? 16/100। টোয়েন্টি ফাইভ দিয়ে কাটলে 5 মানে 4, দ্যাট ইজ 20%। ঠিক আছে, তার মানে এসপি কত হলো, এসপি হলো গিয়ে 105, এসপি হলো গিয়ে 105। ঠিক আছে, কত পার্সেন্ট তাহলে প্রফিট হলো, প্রফিট হলো গিয়ে কস্ট প্রাইস ছিল 100 টাকা, সেলিং প্রাইস হলো 105 টাকা, তার মানে প্রফিট কত 5 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 5/100 ইন্টু কি 100, দ্যাট ইজ 5%। তাহলে প্রফিট পার্সেন্ট 5%। ঠিক আছে,
নেক্সট আরেকটা টাইপে যাই। আরেকটা কোশ্চেন কীরকম থাকতে পারে, লেটস সে টাইপটা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? একটা কোশ্চেন দিয়ে টাইপটা আলোচনা করছি। লেটস সে a man purchase a man purchase sixpence. A man purchase sixpence for rupees 5. Let's say for rupees 5, ঠিক আছে? And sold at 5 pence for rupees 6, ঠিক আছে? what is the gain or loss percent? what is the gain or loss percent? ঠিক আছে, কোশ্চেনটার মধ্যে কি বললো, এ ম্যান পারচেজ 6 pence ফর 5 অ্যান্ড সোল্ড এট 5 pence ফর 6, দেন হোয়াট ইজ দ্য গেইন অর লস পার্সেন্ট? তাহলে এই কোশ্চেনটা একটু রিভার্স করে দেওয়া। মানেটা কি, একটা মানুষ 6টা কলম কিনলো কত টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। বিক্রি করার সময় কি করলো, 5টা কলম বিক্রি করলো কত টাকা দিয়ে? 6 টাকা দিয়ে, ঠিক কি না? তাহলে তার গেইন হলো না লস হলো বার করতে বললো, কত পার্সেন্ট লস হলো বা গেইন হলো বার করতে বললো। এই কোশ্চেনটার মধ্যে কীরকম দেওয়া, একটু রিভার্স টাইপের দেওয়া, ঠিক কি না? তাহলে এরকম কোশ্চেন যখন থাকবে যে 6টা পেন 5 টাকা দিয়ে কিনে 5টা পেন 6 টাকা দিয়ে বিক্রি করলো, দ্যাট ইজ এক্স পেন ওয়াই টাকা দিয়ে কিনে যখন ওয়াই পেন এক্স টাকা দিয়ে বিক্রি করবে, তখন আমরা একটা ফর্মুলা ইউজ করব, একটা শর্ট ট্রিক্স ইউজ করব। শর্ট ট্রিক্স ফর্মুলাটা কি, যে প্রফিট অর লস পার্সেন্ট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100%, ঠিক আছে? ইন্টু 100। তাহলে প্রফিট ও লস পার্সেন্ট ডাইরেক্ট আমরা বার করতে পারবো 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে, ঠিক কি না? তাহলে দেখো এখানে কি দেওয়া, 5 pence দেওয়া, দ্যাট মিন্স সরি একটু এখানে ওয়াই স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100, ঠিক আছে? তাহলে ওয়াই কত দেওয়া, 6 pence, দ্যাট ইজ সরি ওয়াইয়ের জায়গায় কী দেওয়া আছে, 5 pence দেওয়া আছে নাকি? সিক্স পেন্স দেওয়া আছে, ঠিক আছে? 6 pence দেওয়া, দ্যাট ইজ 6 স্কোয়ার বাই 5 স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত, 100, ঠিক আছে? তাহলে 6 স্কোয়ার কত আসছে, 36 বাই 25 মাইনাস 1 ইন্টু 100। তাহলে 36 মাইনাস 25 বাই 25 ইন্টু 100 কত আসছে, 4 ইন্টু কত, 11। তো 11 ইন্টু 4 দ্যাট ইজ 44%। তার মানে এখান থেকে বুঝতে পারলাম
যে যদি হ্যাঁ এখানে আরেকটা কথা, যদি মাইনাস আসতো তার মানে কি হতো, লস হতো, তার মানে লস পার্সেন্ট। যদি সিম্পলটা মাইনাস আসে তাহলে আমাদের বুঝতে হবে যে এটা লস পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এখানে যে সিম্বলটা এখানে পজিটিভ সিম্বল, প্রফিট হলো, তার মানে প্রফিট পার্সেন্টেজ কত, 44%, ঠিক আছে। তাহলে এই ধরনের কোশ্চেন যে কোনো এক্সামে আসতে পারে। তাহলে একটা শর্ট ট্রিক শিখে নিলাম আমরা, ঠিক আছে। নেক্সট আরেকটা টাইপ, লেটস সে ধরো দুটো আর্টিকেল, এবার দুটো আর্টিকেল নিলাম, সে দুটো আর্টিকেল, টু আর্টিকেল sold at 1000 each, তার মানে কি দুটো আর্টিকেল দুটোরই কস্ট সেলিং প্রাইস কত, সোল্ড এট 1000 ইচ, তার মানে সেলিং প্রাইস কত, দুইটারই 1000 করে। হুইচ না, ওয়ান এট এ প্রফিট of 25% and another at a loss of 10%, ঠিক আছে। then what is the overall profit or loss percentage, then what is the overall profit or লস পার্সেন্টেজ। কোশ্চেনটা ক্লিয়ার? তাহলে কি করব, কোশ্চেনটার মধ্যে প্রথমে দেখতে হবে যে দুটো আইটেম দেওয়া, দুটো আর্টিকেল দেওয়া, প্রতিটার সেলিং প্রাইস সেম, ঠিক আছে। একটার উপর প্রফিট হলো আর একটার উপর লস হলো। যখনই এরকম কোশ্চেন থাকবে তখনই আমরা একটা শর্ট ট্রিক্স ইউজ করব। শর্ট ট্রিক্সটা হলো গিয়ে প্রফিট অর লস পার্সেন্টেজ ডাইরেক্ট বার করব। কীভাবে বার করব, 100 ইন্টু প্রফিট মাইনাস লস মাইনাস 2 ইন্টু প্রফিট ইন্টু লস ডিভাইডেড বাই 200 প্লাস প্রফিট মাইনাস লস, ঠিক আছে। ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করব, প্রফিট লস পার্সেন্ট ডাইরেক্ট বেরিয়ে যাবে, ঠিক কি না। তাহলে ফর্মুলাটার মধ্যে ডাইরেক্ট প্রফিট আর লসের পার্সেন্টেজটা পুট করছি। প্রফিট কত পার্সেন্ট দেওয়া, 25%, লস কত পার্সেন্ট দেওয়া, 10%, মাইনাস 2 ইন্টু প্রফিট 25 ইন্টু লস 10 ডিভাইডেড বাই সেম 200 প্লাস 25 মাইনাস 10, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বেরোলো, 100 ইন্টু 10 দ্যাট ইজ 1000 মাইনাস 25 ইন্টু 10 ইট ইজ 500, ঠিক আছে। ডিভাইডেড বাই 200 প্লাস 15 তাহলে কত আসলো, উপরে আসলো 500, নিচে আসলো 215, ঠিক আছে। তাহলে কি আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হতে পারলাম যে ওভারঅল কি আসছে, ওভারঅল প্রফিট আসছে। কিভাবে, কারণ সামনে মাইনাস নেই, তার মানে কি প্রফিট হলো, ঠিক আছে। তাহলে 500 ডিভাইডেড বাই 215 দ্যাট ইজ 2.3%, ঠিক আছে। তাহলে প্রফিট ওভারঅল প্রফিট পার্সেন্ট হলো গিয়ে 2.3%, ঠিক আছে। তাহলে এখানে আজকে যেই টাইপগুলো দেখালাম প্রত্যেকটা টাইপের থেকে প্রতি বছরই কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসছে। তাহলে প্রফিট লস থেকে প্রতিটা এক্সামে কোশ্চেন থাকবে। আশা করব আজকের যে যে টাইপগুলো করিয়েছি
বুঝতে পেরেছ? যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। আজকে বেসিক নিয়ে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আমরা আসবো প্রফিট লসের আরও ইন্টারেস্টিং প্রবলেমের সঙ্গে, আরও ইন্টারেস্টিং শর্ট ট্রিক্সের সঙ্গে। ঠিক আছে? যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের সঙ্গে থাকো। কিপ লাভ, কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ অল।